উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের ছাত্র ছিলেন, মুরিদ ছিলেন। বর্তমান সৈয়দ মুফতি রাজাউল করিম সাহেবের দাদা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের মুরিদ ছিলেন। তো মুরিদ থাকাকালীন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ওনার জীবন ইতিহাসের মধ্যে লেখা হয় যে ওনাদের বাড়িটা যেখানে, এখানে কিন্তু এখন পর্যন্ত জঙ্গল। এখানে কি এখন পর্যন্ত জঙ্গল, চতুর্দিকে দিনের বেলা মানুষ হাঁটতে পারবে না, অথচ হাজার হাজার ছাত্র মাদ্রাসায়, তারপর জঙ্গলের মতোই কি লাগে। তৎকালীন সময়ে তার জঙ্গল ছিল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি বললেন যে এখানে কি কোনো মসজিদ নাই? তো বললে হ্যাঁ, একটা মসজিদ তো আছে, এটা জঙ্গলের ভিতরে। তো ওনার আত্মীয় স্বজন বললেন, বাবা তুমি দেশের বাইরে লেখাপড়া করে আসছো সৌদি আরব, এখান থেকে আর তোমার ওই মসজিদে যাওয়ার দরকার নেই, এই মসজিদে অন্য প্রাণীরা থাকে। উনি দেখেন কেমন বড় বুজুর্গ। উনি বলে যে কোনো প্রাণী থাকুক না কেন, যদি মসজিদ হয় মসজিদের মধ্যে ইবাদত করবে একমাত্র মানুষ। জোরে বলে, কোন হিংস্র প্রাণীর জায়গা নয়, মসজিদের মধ্যে ইবাদত করবে মানুষ। ঠিক কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি এই মসজিদের মধ্যে গেলেন, গিয়া দেখে একটা বাঘ তার 2 থেকে 5টা বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বাঘের সামনে গিয়ে দাঁড়ায়। বাঘের সামনে গিয়ে দাঁড়ানোর পরে বাঘকে ডাক দিয়া বলে, ও বাঘ, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ। এই মসজিদের মধ্যে তোমার জায়গা নাই, এখানে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে, আর তোমার জায়গা জঙ্গলার মধ্যে, তুমি জঙ্গলার মধ্যে গিয়ে সেখানে আল্লাহর গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি বাঘটা ওলান থেকে বাচ্চাদেরকে সারিয়া কেমন করে জানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে সারিয়া দিয়া বলেন, শায়েখ আপনি আমার বাচ্চাগুলা আমার কাঁধের উপরে উঠাই দেন। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বাঘের বাচ্চাগুলা বাঘের কাঁধের উপরে উঠাই দিছে। বাঘ আস্তে আস্তে জঙ্গলার মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এই মসজিদের মধ্যে থাকতে লাগলেন, নামাজ কালাম পড়তে লাগলেন। উনি তো জজবলা মানুষ। একজন রাখাল রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে হাইটা যাওয়ার পরে ওই রাখাল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে বলতেছে, দেখ কেমন পাগল, সকাল সন্ধ্যা খালি রাস্তাঘাটের মধ্যে জিকির করে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এমন জিকির করতেন কিতাবের মধ্যে পাওয়া যায়। উনি যখন